এটা হচ্ছে পানি খরচের কাহিনী। পানি খরচ করা হয়েছে ৩টা পার্টের মধ্যে। একটা হচ্ছে ৩টা বিষয়ের উপর। একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইউজ, একটা হচ্ছে এগ্রিকালচারাল ইউজ, একটা হচ্ছে ডোমেস্টিক ইউজ। হ্যাঁ? এই ৩টার মধ্যে এটা হচ্ছে পানি খরচের কাহিনী। তো আমরা এটা নিয়ে আলোচনা করব এবং এটা লিখব। তো এটা লেখার জন্য আমাদের প্রথম ৫ মিনিট এটা সম্পর্কে খুব ভালো করে জানতে হবে। আদারওয়াইজ আমরা কি করতে পারবো না? আমরা এটা নিয়ে কিছু করতে পারবো না। এটার মানে এটা লিখতে পারবো না ক্লিয়ারলি। তো আগে আমরা এটা নিয়ে যদি আলোচনা করি তাহলে আমাদের জন্য এটা লেখা ইজি হবে। হ্যাঁ? তো চলেন আমরা এটা একটু দেখি। তো এখানে আমরা ইন্ট্রোটা হচ্ছে প্যারাফ্রেজ করব। তারপরে আমরা ওভারভিউ লিখব। ওভারভিউর মধ্যে আমরা কি দেখতে পারি? চলেন আমরা যদি একটু ক্লিয়ারলি দেখি, এই জায়গায় আমাদের দেখা যায় যে সবচেয়ে বেশি পানি খরচ হয়েছে এগ্রিকালচারাল ইউজের জন্য। যেমন দেখেন আফ্রিকা ইউজ করছে, সেন্ট্রাল এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, সাউথ আমেরিকা, নর্থ আমেরিকা অনেক বেশি এই কারণে পানি খরচ করছে, তাই না? কিন্তু এখন আমাদের যেটা দেখতে হবে, আর তো আমরা এটা কি বুঝলাম যে আমরা দেখতেছি এগ্রিকালচারাল ইউজের জন্য সবচেয়ে বেশি পানি খরচ হয়েছে। তারপর কিসের জন্য হয়েছে দেখেন, নর্থ আমেরিকা আর ইউরোপের জন্য সবচেয়ে বেশি খরচ হয়েছে ইন্ডাস্ট্রিয়াল ইউজের পানি, ঠিক না? তো তো আমরা যদি আরেকটু খেয়াল করি, এগ্রিকালচারাল ইউজের জন্য আফ্রিকা, সেন্ট্রাল এশিয়া, সাউথ ইস্ট এশিয়া সবচেয়ে বেশি পানি খরচ করছে ৮০-র উপরে, ঠিক আছে? তো আরেকটা জিনিস যেটা দেখা যাচ্ছে যে নর্থ আমেরিকা আর ইউরোপ কেন খরচ করছে সবচেয়ে বেশি পানি? ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য। তো আরেকটা জিনিস হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ডোমেস্টিক ইউজ সব জায়গায় অনেক কম কম হয়েছে। খুব কম কম ডোমেস্টিক ইউজের জন্য পানি খরচ হয়েছে। ডোমেস্টিক ইউজ মানে কি? ডোমেস্টিক ইউজ মানে হচ্ছে যে মানে গৃহস্থালী কাজের জন্য ইউজ করা। ডোমেস্টিক এনিমেল এরকম কিছু না। তো গৃহস্থালী কাজের জন্য পানি যে খরচ হয়েছে ওইটার জন্য আমরা এখানে ডোমেস্টিক ইউজের কথা বলা হয়েছে, বুঝছেন? এখন চলেন আমরা এটার ইন্ট্রোটা লিখি। তো ইন্ট্রোটা আমরা যদি কোশ্চেনটা আনি, কোশ্চেনটা দেখে আমরা ইন্ট্রোটা লেখার ট্রাই করব। চলেন কোশ্চেনটা আগে আমি আনি, তারপরে ইন্ট্রোটা লেখা যাবে। তো কোশ্চেনে কি বলতেছে? কোশ্চেনে বলতেছে the charts below show the percentage of water used for different purposes, মানে different causes, in 6 areas of the world, 6টা এরিয়া ওয়ার্ল্ডের। এরিয়াসটা আপনি রিজিয়নস লিখতে পারবেন, পার্সেন্টেজ অ্যামাউন্ট লিখতে পারবেন, প্রপোর্শন লিখতে পারবেন। চার্টসের বদলে আমরা যদি এখানে খেয়াল করি, এখানে সব হচ্ছে পাই চার্ট, ঠিক আছে? তো আমরা চার্টসের বদলে এখানে পাই চার্টস লিখতে পারি, ঠিক আছে? চার্টসের বদলে আমরা এখানে পাই চার্টস লিখতে পারি। তারপর কি? তারপর এটা হচ্ছে কাহিনী। তো আমরা এইটারেই প্যারাফ্রেজ করে লেখার ট্রাই করব। চলেন লিখি। দ্য চার্টস কি লিখতেছি আমরা এখানে? দ্য পাই চার্টস, ঠিক না? আমরা এখানে লিখতেছি দ্য পাই চার্টস। দ্য পাই চার্ট, যেটা একটা কম্পারিজন, তাহলে আমরা লিখতে পারি কম্পেয়ার দ্য প্রপোর্শন। পার্সেন্টেজের বদলে আমরা কি লিখতেছি? প্রপোর্শন অফ ওই যে ওয়াটার ইউজ, ঠিক আছে? আমরা এটা লিখতে পারি ওয়াটার কনজাম্পশন, ঠিক আছে? ওয়াটার কনজাম্পশন, দ্য প্রপোর্শন অফ ওয়াটার কনজাম্পশন। কোন জায়গার মধ্যে? কোন কয়টা কারণে? 3টা কারণে, ঠিক না? 3টা কারণে। তো আমরা লিখতে পারি ফর 3 ডিফারেন্ট কজেস। হ্যাঁ, কি কি কজেস আমরা চাইলে এখানে লিখে দিতে পারি, এগ্রিকালচারাল, ইন্ডাস্ট্রিয়াল, ডোমেস্টিক লিখতে পারি, কিন্তু লিখবো না। তারপর লিখবো ইন 6 রিজিয়নস। আমরা এরিয়াসের বদলে লিখতেছি কি? রিজিয়নস অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? 6 এরিয়াস এর বদলে 6 রিজিয়নস অফ দ্য ওয়ার্ল্ড এভাবে লিখে দিলাম। তো এখন আমরা যেটা করব, আমরা অলরেডি ইন্ট্রোটা লিখে ফেলছি, এখন আমরা ওভারভিউ লিখবো। ওভারভিউর মধ্যে কি দেখা যাচ্ছে? ওভারভিউর মধ্যে দেখা যাচ্ছে যেমন ধরেন এগ্রিকালচারাল ইউজের জন্য সবচেয়ে বেশি ইউজ হয়েছে, তো আমরা এটা লিখবো। তারপর কি লিখবো? তারপর লিখবো যে ধরেন ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য কেন হয়েছে এবং ডোমেস্টিক ইউজ কেন হয়েছে। আমরা যদি দেখি এগ্রিকালচারাল ইউজ সবচেয়ে বেশি হয়েছে এবং সবচেয়ে বেশি খরচ করছে কারা? আফ্রিকা, সেন্ট্রাল এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, ঠিক আছে? সবচেয়ে বেশি পরিমাণ খরচ করছে। আমরা চাইলে পাশাপাশি সাউথ আমেরিকা লিখতে পারি, লিখি নেই, লিখবো না। তারপর কি? তারপর হচ্ছে গিয়ে যে ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য কতটুকু হয়েছে? ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য সবচেয়ে বেশি খরচ করছে কারা? ইউরোপ এন্ড নর্থ আমেরিকা, এটা আমরা লিখবো। তারপর কি লিখবো? তারপর লিখবো যে ডোমেস্টিক ইউজ করছে সবাই মিলা খুব কম। তো এটা কিভাবে সাজায় লিখি চলেন দেখি। ওকে, তো আমরা এখন লিখবো ওভারঅল। লেখা শুরুতে আপনি ওভারঅল লিখতে গেলে, ওভারভিউ লিখতে গেলে ওভারঅল দা শুরু করবেন, এটা সিম্পল।
তারপরে ইট ইজ ক্লিয়ার দ্যাট লিখতে পারেন, ইট ইজ ক্লিয়ার দ্যাট এগ্রিকালচার, ঠিক আছে, এগ্রিকালচারাল কারণে, এগ্রিকালচার রিজনের কারণে কি তারা পানি খরচ করছে। তো আমরা লিখেছি এগ্রিকালচার ওয়াজ দ্য ডমিনেন্ট সেক্টর, কি ডমিনেন্ট সেক্টর কিসের জন্য, ওয়াটার কনজাম্পশন না, ফর ওয়াটার ইউটিলাইজেশন। কি করলাম, ওয়াটার কনজাম্পশনের মধ্যে লিখলাম ওয়াটার ইউটিলাইজেশন। কোন জায়গার মধ্যে, সব জায়গার মধ্যে, জেডও হয় এসও হয়, নো প্রবলেম। ইন মোস্ট রিজিয়নস, হ্যাঁ সবচেয়ে সবচেয়ে বেশি কথা কি বেশি রিজনসে, যেমন কি, যেমন পার্টিকুলারলি ইন সেন্ট্রাল এশিয়া, আফ্রিকা অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া, মানে এই যে এই তিনটা এরিয়া এটা লিখলাম। হ্যাঁ, তারপর কি এখন আমরা কিসের কথা লিখবো, আমরা লিখবো ইন্ডাস্ট্রিয়াল ইউজের কথা। ইন্ডাস্ট্রিয়াল এশিয়া যে 2 টাকা জায়গার মধ্যে, তো আমরা এটার কথা লেখার জন্য মাঝখানে বসাচ্ছি কি whereas, হ্যাঁ whereas ইন্ডাস্ট্রিয়াল ইউজ অ্যাকাউন্টেড ফর, মানে কতটুকু ছিল এটা বলতেছে আর কি, হ্যাঁ অ্যাকাউন্টেড ফর দ্য লার্জেস্ট শেয়ার ইন, তাদের লার্জেস্ট শেয়ার কই ছিল, ইন ইউরোপে ছিল, আর কোথায় ছিল, নর্থ আমেরিকাতে ছিল, বুঝছেন, ওই যে সবচেয়ে বেশি ওই যে 48 এবং 52 এরকম টাইপের, এই যে আমরা যদি দেখি খেয়াল করি, এই যে নর্থ আমেরিকাতে আর ইউরোপে সবচেয়ে বেশি 48 আর 53। আমরা কি লিখলাম, নর্থ আমেরিকা এন্ড ইউরোপের মধ্যে তারা কি ওই যে ইন্ডাস্ট্রিয়াল ইউজরা অ্যাকাউন্টেড ফর দ্য লার্জেস্ট শেয়ার ইন ইউরোপ এন্ড নর্থ আমেরিকা। অলরাইট, তারপরে আমরা কিসের কথা লিখবো, আমরা লিখবো কিসের কথা, ডোমেস্টিক ইউজের কথা। ওই যে ডোমেস্টিক ইউজ করছে ওটা লিখবো, ডোমেস্টিক ইউজ, হ্যাঁ ডোমেস্টিক ইউজ represented the smallest proportion, কি smallest proportion of কি water consumption, কোথায়, across all regions, ঠিক আছে, সব রিজনের মধ্যে ওয়াটার কনজাম্পশন সবচেয়ে কম ছিল কোনটার, ডোমেস্টিক ইউজের জন্য, ঠিক আছে। তো আমরা ওভারঅল লিখছি। এখন আমরা যে এইটা লিখমু, আমরা প্রথমে ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার ইউজের কথা লিখমু, হ্যাঁ ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার কোন কোন জায়গায় ইউজ হয়েছে এই বিষয়ে আলোচনা করবো, তারপর এগ্রিকালচার একটা লিখবো, তারপর ডোমেস্টিক একটা লিখবো, ঠিক আছে। তো চলেন আমরা শুরু করি কি দিয়ে, আমরা শুরু করি ইন্ডাস্ট্রিয়াল ইউজ দিয়ে। লুকিং ফার্স্ট অ্যাট ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার ইউজ, ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার ইউজ ইউরোপ রেকর্ডেড, মানে আমরা বড় থেকে ছোট লিখবো, হ্যাঁ রেকর্ডেড দ্য হাইয়েস্ট ফিগার, মানে আছে ইউরোপ হচ্ছে কিন্তু এই পাশেরটা, হ্যাঁ ইউরোপ রেকর্ডেড দ্য হাইয়েস্ট ফিগার, কত রেকর্ডেড দ্য হাইয়েস্ট ফিগার কত 53%, তারপরে 48 এর কথা লিখবো, বুঝছেন। তো ইউরোপ রেকর্ডেড দ্য হাইয়েস্ট ফিগার উইথ 53%, কত 53%, closely followed by, মানে তারপরটা কোনটা আসলে লিখছে, closely followed by নর্থ আমেরিকা, অনেক কাছাকাছি ছিল এই জন্য লিখছি closely লিখছি, closely followed by নর্থ আমেরিকা at 48%, নর্থ আমেরিকা কত ছিল 48% ছিল, ঠিক আছে। তারপর যদি আমরা খেয়াল করি 48% ছিল কি নর্থ আমেরিকা, তারপর আমরা কি এটা হচ্ছে কিসের কথা লিখলাম, যে ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার ইউজের কাহিনী, হ্যাঁ। তো আমরা কি লিখতেছি, আমরা লিখতেছি যে ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য ইউরোপ নর্থ আমেরিকা, ইউরোপ এত নর্থ আমেরিকা তো জিনিসটা আমরা লিখলাম। তারপর আমরা কি লিখবো, আমাদের হাতে কিন্তু আরো আছে, সাউথ ইস্ট এশিয়া আছে, সেন্ট্রাল এশিয়া আছে, সবগুলো বাকি আছে, ঠিক আছে। তো আমরা ওইগুলো এখন লিখবো। তো আমরা কি করতে পারি, আমরা 2 জায়গা একসাথে লিখলাম, তারপরে লিখবো বাই কন্ট্রাস্ট, ঠিক আছে, বাই কন্ট্রাস্ট ইন্ডাস্ট্রিয়াল ইউজ, ইন্ডাস্ট্রিয়াল ইউজেস লিখতে পারি, ইউজেস ইন সাউথ ইস্ট এশিয়া, কত ছিল লিখি, সাউথ ইস্ট এশিয়া যদি ইন্ডাস্ট্রিয়াল ইউজ দেখি, সাউথ ইস্ট এশিয়া 12%, তো আমরা লিখবো 12% ইউজ, সাউথ ইস্ট এশিয়া 12%, সাউথ আমেরিকা, হ্যাঁ সাউথ আমেরিকা কত, সাউথ আমেরিকা 10%, হ্যাঁ সাউথ আমেরিকা 10%, আফ্রিকা
7% and সেন্ট্রাল এশিয়া। ঠিক আছে, সাউথ ইস্ট এশিয়া লিখি, সেন্ট্রাল এশিয়া লিখি নাই, মানে আমরা সিরিয়ালি আসতেছি আর কি। ঠিক আছে, সেন্ট্রাল এশিয়া, সেন্ট্রাল এশিয়া কত ছিল? সেন্ট্রাল এশিয়া 5%। ওকে, ইন্ডাস্ট্রিয়াল ইউজের কথা লিখতেছি। সেন্ট্রাল এশিয়া 5% was relatively minimal, মানে কি খুবই কম, বুঝতে পারছেন? রিলেটিভলি মিনিমাল আর কম্পারেটিভলি মিনিমাল। তো তারপরে আমরা যদি যাই, আমরা এখন কিসের কথা লিখবো? আমরা একটার মধ্যে ইন্ডাস্ট্রিয়াল ইউজের কথা লিখছি, তো আমরা এখন এগ্রিকালচারের কাহিনী লিখবো। ঠিক আছে, এগ্রিকালচারাল কাহিনী লিখবো। আমরা চাইলে এর সাথে মিলা লিখতে পারি, অথবা আমরা আরেকটা বডিতে এটা লিখতে পারি। তো ইন টার্মস অফ এগ্রিকালচারাল কনজাম্পশন কি করতেছি আমরা এখানে? আমরা এগ্রিকালচারের কথা লিখতে গেছি। দেখেন, আমরা যখন একটা ক্যাটাগরির কথা লিখতাম, একটা ক্যাটাগরির কথা লিখলাম, কিভাবে লিখলাম? লুকিং অ্যাট ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার ইউজ। প্রথমে লিখছি দেখে আমরা লুকিং ফার্স্ট লিখছি। আমরা যদি শুধু ফার্স্টটা লিখতাম তাহলে লুকিং অ্যাট দিয়ে লিখতে পারতাম, যে কোনো জায়গায় যদি লিখি। তারপরে কি লিখলাম? ইন টার্মস অফ এগ্রিকালচারাল কনজাম্পশন, অথবা লিখতে পারতাম কি when it comes to এগ্রিকালচারাল কনজাম্পশন। ওটা লিখে আমরা এখানে কমা দিতে পারতাম, তো আমরা এটা ডোমেস্টিকের জন্য ইউজ করবো, এই জন্য রাখছি। তো ইন টার্মস অফ এগ্রিকালচারাল কনজাম্পশন, সেন্ট্রাল এশিয়া কি? সেন্ট্রাল এশিয়া আমাদের সবচেয়ে বেশি, 88%। তো আমরা এটা লিখবো ইন টার্মস অফ এগ্রিকালচারাল কনজাম্পশন, সেন্ট্রাল এশিয়া ওভারওয়েলমিংলি, মানে খুব বেশি আর কি, এটা বুঝাচ্ছি, লেড উইথ 88%, মানে এই জায়গার মধ্যে 88% এসে কি সবার উচ্চতে আছে। তো আমরা এর পরটা লিখি যে ফলোড বাই, মানে কাছাকাছি আছে যেটা লিখতেছি, ফলোড বাই আফ্রিকা, মানে এর পরে কোনটার জন্য আমরা ফলোড বাই লিখতেছি 84% and সাউথ ইস্ট এশিয়া 81%। ঠিক আছে, সাউথ ইস্ট এশিয়া 81%। ওই যে দুই পাশে ছিল, আফ্রিকা এবং সাউথ ইস্ট এশিয়া দুই পাশে, আমরা লিখলাম যে 81%, 84%, 88%। তো আমরা এখন তারপর যদি যাই, এরপরে কারা কারা আছে যদি দেখি, তো আমরা যদি দেখি সাউথ আমেরিকা আছে 71, তারপরে নর্থ আমেরিকা 39, ইউরোপ 32, আমরা এভাবে লিখবো। হ্যাঁ, তারপর কি লিখতে পারি? তারপর লিখতে পারি যেমন ভাবে আমরা লিখলাম যে লেড উইথ, তো আমরা এখন কি লিখতেছি? আমরা লিখতেছি সাউথ আমেরিকা also allocated a vital share, মানে ইম্পর্টেন্ট একটা শেয়ার, কত? 71%। ঠিক আছে, 71% কিসের জন্য? ফার্মিং এর জন্য, টু ফার্মিং, মানে ওই যে এগ্রিকালচার, এর জন্য ফার্মিং আর কি লিখতেছি, টু ফার্মিং। তারপরে হাউএভার, বাকিগুলো লিখবো কি এখন? হ্যাঁ, হাউএভার agricultural use was significantly কি লোয়ার। কেন লোয়ার? ওই যে 40 নিচে ইন নর্থ আমেরিকা, আর লাগছে কি ইউরোপ, তাই না? এন্ড ইউরোপ কত কত পার্সেন্ট আমরা এখানে ব্র্যাকেটে লিখে দিব। তো আমরা যদি দেখি নর্থ আমেরিকা ছিল 39, ইউরোপ ছিল 32। তো আমরা যদি লিখি ইন নর্থ আমেরিকা 39%, আর এটা কত ছিল? 32%, তাই না? ইউরোপ 34%, না 32, ভুলে গেলাম তো, আরেকবার দেখি 32%, অলরাইট, তাহলে 32%, এটা হচ্ছে কাহিনী। তো আমরা কি লিখতে পারি তারপর? where water was more heavily diverted to industry, মানে ওই জায়গার মধ্যে ইন্ডাস্ট্রির জন্য সবচেয়ে বেশি পানি খরচ করা হয়েছে, এই জন্য আমরা এখানে নর্থ আমেরিকান ইউরোপের মধ্যে কম দেখতেছি এই এগ্রিকালচারাল ইউজের জন্য। ঠিক আছে, যদি দেখেন এখানের মধ্যে এই ইন্ডাস্ট্রিয়াল ইউজটা বেশি হয়েছে এগুলোর মধ্যে, ঠিক না? এই জন্য আমরা এখানে কম দেখছি। এটা না লিখলে হবে, লিখলে বেটার, কারণ এটা কম্পারিজনের কথা বলতেছে। তো চলেন আমরা ইন টার্মস অফ এগ্রিকালচারাল কনজাম্পশন লিখছি, এটার মধ্যে আমরা when it comes to, আমরা এখানে লিখতে পারি একটা কম্পারিজন দিয়ে, on the other hand when it comes to domestic purposes, হ্যাঁ, domestic purposes
the proportions were much smaller. কি ছিল প্রপোর্শন গুলো, কি ছিল, খুবই কম ছিল, ঠিক আছে, কিসের জন্য, ওভারঅল, তাই না, ওভারঅল এটা খুবই কম ছিল। এখন কার হাই ছিল সেখান থেকে দেখবো। আমরা যদি দেখি ডোমেস্টিক ইউজের মধ্যে সবচেয়ে বেশি ছিল সাউথ আমেরিকাতে, ঠিক আছে, সবচেয়ে বেশি ছিল কার জন্য, সাউথ আমেরিকাতে ছিল। তারপর যদি দেখি, হ্যাঁ এটা প্রথমে ড্র করে নেবেন, আমি ড্র করি নাই, আমি লিখতেছি। প্রথমে আপনি একটু এঁকে নেবেন যাতে বুঝতে পারেন কোনটা বেশি কোনটা কম, কোনটা 1 নাম্বার 2 নাম্বার এমন করে দিয়ে নেবেন, তাহলে আপনার জন্য কি হবে, বেটার হবে। তো আমরা যদি দেখি ডোমেস্টিক পারপাসের মধ্যে সাউথ আমেরিকা সবচেয়ে বেশি, কত, সবচেয়ে বেশি 1 নাম্বারে আছে 10% দেয়া। তো 2 নাম্বার কি আছে, সরি আই এম সো সরি অ্যাবাউট দিস, ওটা দেখতেছি আমরা ডোমেস্টিক পারপাস না, ও হ্যাঁ ডোমেস্টিকের জন্য 19%, সরি আমি ভুলে ওটা বলছি। হ্যাঁ সাউথ আমেরিকা ডোমেস্টিক ইউজের জন্য 19% নিয়ে 1 নম্বরে আছে। যদি আমরা যখন এটা লিখবো, ওকে, আমরা যদি দেখতে পাই, যদি আমরা যখন তো আমরা যখন এগুলো লিখবো, আমরা যে 1 নাম্বার আছে 2 নাম্বার আছে 3 নাম্বার আছে এটা বোঝানোর জন্য আমরা কি করব, আমরা প্রথমে এটা দাগায় নেব ভালো করে। আমি দাগাই নেই জিনিসটা, প্রথমে 5 মিনিটে এই জিনিসটা করবেন। আমি দেখি ডোমেস্টিক পারপাসের জন্য সবচেয়ে বেশি কে ছিল, ডোমেস্টিক ইউজ লাল কালার সাউথ আমেরিকার জন্য 19%, তো 19% 1 নাম্বার, 19% এর পরে কম আছে কি, ইউরোপ হচ্ছে তাহলে কি 2 নাম্বার, তারপরে নর্থ আমেরিকা 3 নাম্বার, তারপরে আফ্রিকা 4 নাম্বার, সেন্ট্রাল এশিয়া সাউথ ইস্ট এশিয়া 5 নাম্বার। তো আমরা প্রথমে ও লিখবো, ওর কথা লিখবো, তারপরে ওর কথা লিখবো, তারপরে ও, তারপরে ও, তারপরে কি, ওরা দুইজন, আমরা এভাবে লিখবো, ঠিক আছে। চলেন আমরা তাহলে এটা লিখি। আমরা কি লিখলাম, হ্যাঁ আমরা কি লিখলাম যে when it comes to domestic purposes, কি হয়েছে, ডোমেস্টিক পারপাসের জন্য কি হয়েছে, যে the proportion are much smaller overall, প্রপোর্শন কি খুবই কম ছিল, সবার বেশি কে ছিল, সাউথ আমেরিকা। তো আমরা লিখতে পারি সাউথ আমেরিকা had the highest domestic share, কি লিখলাম, হাইয়েস্ট ডোমেস্টিক শেয়ার ছিল সাউথ আমেরিকার, কত পার্সেন্ট ছিল, হ্যাঁ 19%, তো কত, at 19%, ঠিক আছে। তো এখন আমরা বাকিগুলো লিখবো, while 2 নাম্বারে 3 নাম্বারে কি আছে ওটা একসাথে লিখেছি, হ্যাঁ, তো while 2 নাম্বারে আছে ইউরোপ, তারপর আছে নর্থ আমেরিকা আছে 3 নাম্বারে, ঠিক না, 15-13, while Europe and North America used কত জানি 15% and 13% respectively, কি লিখলাম, রেসপেক্টিভলি, মানে একসাথে দুটোর কথা লিখছি জন্য আমরা এখানে রেসপেক্টিভলি জিনিসটা ইউজ করছি। মানে এটার মানে হচ্ছে আমরা ইউরোপ এন্ড নর্থ আমেরিকা লিখছি, তারপরে 15% 13% লিখছি, দ্যাটস ওয়াই আমরা এখানে রেসপেক্টিভলি লিখছি। যদি ইউরোপ দিয়ে 15 লিখতাম, নর্থ আমেরিকা 13 লিখতাম, তাহলে এটা লিখতে হইতো না, বিষয়টা হচ্ছে এটা, ঠিক আছে। চলেন আমরা তারপর দেখি, তারপর যদি আমরা দেখি, আমরা নর্থ আমেরিকা ইউজ 15% 13%, তারপরে বাকিগুলোর কথা লিখবো। বাকিগুলা কোনগুলা, দেখেন আমরা যদি খেয়াল করি যে এখন আমরা এই জিনিসটা একসাথে লেখা ট্রাই করবো, আফ্রিকা, সেন্ট্রাল এশিয়া, সাউথ ইস্ট এশিয়া সবগুলা কত, বিলো 10, দেখছেন সবগুলা 10 এর নিচে। তো দ্যাটস ওয়াই আমরা এই জায়গায় এই জিনিসটারে উল্লেখ করব যে এটা 10 এর নিচে আছে, হ্যাঁ তিনটা একসাথে 10 এর নিচে আছে। আমরা এই জায়গায় লিখতে পারি, এই জায়গায় আমরা লিখতে পারি এই জিনিসটা যে তারা 10 এর নিচে আছে। এই জায়গায় কেমনে লিখবো, আমরা লিখবো ইন কন্ট্রাস্ট যদি আগে লিখে থাকি তাহলে আমরা অন্য ওয়ার্ড লিখতে পারি, হ্যাঁ কি লিখতে পারি, অন দা কন্ট্রারি, অথবা মিন হোয়াইল লেখেন ছোট ওয়ার্ড তাহলে কম হবে। মিন হোয়াইল আফ্রিকা নিচে আছে, দুইটা এশিয়া, তাই না, এগুলো বাজে, সাউথ ইস্ট এশিয়া এন্ড সেন্ট্রাল এশিয়া ইচ ডিভোটেড, তাদের ছিল, আমরা এই জন্য কি লিখতেছি, ডিভোটেড লেস দেন 10% of their total water consumption
কনজাম্পশন কিসের জন্য? ওই যে গৃহস্থালী কাজের জন্য। আমরা এই জন্য কি লিখতেছি? হাউস হোল্ড ইউজ। তো হাউস হোল্ড ইউজের জন্য তারা এতটুকু নিছে, বুঝতে পারছেন? তো এই যে আমরা লিখলাম, এটা হচ্ছে আপনি যখন একটা কম্বাইন্ড পাই চার্ট লিখবেন এই জিনিসটা করবেন। একটা জিনিস খেয়াল করেন, আমাদের আমাদের যদি আমরা যদি দেখি, আমাদের এখানে প্রথম বডিটা ছোট, এরপরের বডিটা বড়। অনেকে মনে করতে পারেন এরকম লিখলে প্রবলেম হবে, আসলে না, এটাতে কোনো সমস্যা নেই, আপনি এভাবে লিখতে পারবেন। এভাবে লিখলে আপনাকে মার্ক কোনো কাটবে না, এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে? আপনার বডি ছোট হোক বড় হোক নো প্রবলেম, আপনার কাছে যেগুলা চাচ্ছে ওইগুলো আপনি দিচ্ছেন কিনা, দ্যাটস দ্য অনলি কোশ্চেন হিয়ার, ঠিক আছে? তো আপনার কাছে যেটা চাচ্ছে তো আপনি এটা দিচ্ছেন, তো এই জন্য আপনাকে এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। তো আমি যদি খেয়াল করি যে আমরা এখানে, তো আমরা এভাবে লিখবো, লিখলে খুব ভালো একটা স্কোর করতে পারবো। এবং এটা হচ্ছে কাহিনী, তো এভাবে লেখা ট্রাই করেন, ইনশাল্লাহ ভালো স্কোর করতে পারবেন। আজকে এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।